ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে ঈদের দিন রাজধানীর বিনোদন কেন্দ্র ও পার্কে ছুটে গেছেন নগরবাসী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিরাজ করেছে উৎসবমুখর এক প্রাণবন্ত পরিবেশ। দুপুরের পর থেকেই পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিয়ে অনেকে ঘুরতে বের হন রমনা পার্কে। প্রকৃতি শীতল ছায়া আর বিশুদ্ধ বাতাসেই সবার মন টানে এই রাজধানীর অক্সিজেনে। রমনা পার্ককে বলা হয় রাজধানীবাসীর ফুসফুস। সাধারণত সকাল বিকাল ও বিভিন্ন ছুটিতে এমনিতেই মানুষের পদচারণায় মুখর থাকে এই পার্কটি। ঈদের দিন বিকালে নানা প্রজাতির গাছগাছালির সৌন্দর্য উপভোগের নান্দনিক এক পরিবেশ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। প্রতি বছরের মতো এবারও রাজধানীতে ঈদ উৎসবে মেতে উঠেছে নগরবাসী। এদিন পরিবার, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে এসে জানান সেই অনুভূতির কথা। এবার ঈদ খুব ভালো লাগছে। একটা জাঁকজমক পরিবেশে আমরা ঘুরছি, সকাল থেকে পরিবার পরিজনে ঘুরছি, খুব আনন্দের সাথে কাটছে। আমার মা বাবা ভাই বোন পরিবার মিলে সবাই পার্কে আসছি ঘুরতে। এবারে ঈদ অনেক ভালো। এই যে 1 মাস রোজার পরে আমরা ঈদ করতেছি, অনেক আনন্দ, সবাইকে নিয়ে আমরা ঘুরতে এসেছি। ছেলে মেয়েরা বাচ্চারা অনেক খুশি। সবাইকে ঈদ মোবারক। যেহেতু 1 বছর পর ঈদ আসে, ঈদের দিনটা অনেক স্পেশাল হয়। আর আমি আসছি আমার ফ্রেন্ডের সাথে এবং পরিবারের সাথে। তাদের সাথে আজকের দিনটা এই রমনা পার্কে এসে খুবই ভালো লাগতেছে। এত সুন্দর প্রকৃতি, এর মাঝখানে খুবই ভালো লাগছে। দেশে প্রবাসে যারা ভাই বাদার বোনদের যারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এবং ঈদের যাত্রা অনেক ভালো এবং অনেক সুন্দর। হিংসা বিদ্বেষ ও দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধন এবং সকলে মিলেমিশে আগামী সুন্দর একটি বাংলাদেশ গঠনের কথাও বলেন অনেকে। শপথ আমরা কোনো সব ভেদাভেদ ভুলে গিয়ে আবার নতুন করে আমরা এগিয়ে যেতে পারি। নতুন প্রত্যাশা নিয়েই বাংলাদেশ যাবে। আমি বলবো অনেকের মনে অনেক বিদ্বেষ থাকে, অনেক হিংসা থাকে, অহংকার থাকে। তো এগুলা বাদ দিয়ে আসলে সবার সাথে, ভাই বোন বলুক, ফ্যামিলির সাথে সবার সাথে আসলে মিলে ঈদ করা উচিত। আর সবাই এখন খুব সুন্দর করে আমরা ঈদ যাপন করতেছি। এখন কারোর ভিতরে কোনো মারামারি নাই, ভেদাভেদ নাই। তো আমরা শুধু ঈদের দিনটাই চাইতেছি না, এটা আমরা চাইতেছি যাতে এটা প্রতিদিনই হোক, সারা বাংলাদেশে প্রতিদিনের মতোই, যাতে কোনো এই যে আজকে আমরা এত মানুষ, কারোর সাথে কোনো ঝগড়া নাই, এত মানুষ একসাথে থাকতে পারতেছি। তাই আমরা চাই আগামীর বাংলাদেশটা সবাই যাতে এভাবেই থাকতে পারি। ধর্মীয় উৎসবগুলো কেবল আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার বার্তাও বহন করে। সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে আনন্দের দিন। আমি এই জন্য ঘুরতে আসছি রমনা পার্কে। ঈদ হচ্ছে সবার জন্যই আনন্দের একটা উৎসব। খুবই ভালো কাটতেছে, ভালো আবহাওয়া, ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে বের হওয়া হয় না, ঈদের ছুটিতে বের হতে পারতেছি, এটাই ভালো লাগতেছে। এখানে আসলে রমনাতে আজকে দেখার মতো কিছুই নাই, শুধু মানুষ 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 চারিদিকে। যেহেতু আজকে মুসলিম হিসাবে আজকে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আজকে, তো এখানে শুধু মুসলিমরাই যে ঘুরতে এসেছে এমনটা না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা এবং খ্রিস্টান, আদিবাসী সবাই মিলেই ঘুরতেছে, ঈদটা উদযাপন করতেছে। আসলেই ভালো লাগতেছে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে এই সময়টায় গড়ে ওঠে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক গভীর বন্ধন। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসী তারা বেছে নিয়েছেন রাজধানী শহরে বিভিন্ন পার্কগুলো। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সকলকেই নিয়ে এসেছেন এখানে বিনোদন উপভোগ করার জন্য। তাদের একটাই প্রত্যাশা, দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে তৈরি হোক একটি সম্প্রীতির বন্ধনের বাংলাদেশ। আল আমিন তাওহিদ, ভিওডি বাংলা, রমনা, ঢাকা।